আপনি কি জানেন মাত্র একটা ক্লিকে আপনি যে কোনো ওয়েবসাইটের ভিতরে সব টেকনোলজি জেনে নিতে পারবেন? মানে এই ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো নাকি শপিফাই, গুগল অ্যানালাইটিক্স লাগানো আছে কিনা, এমনকি তারা কোনো মার্কেটিং টুলস ব্যবহার করছে কিনা, সবকিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। একটা অনেক পাওয়ারফুল টুলস ওয়েবালাইজার। তো চলুন প্রথমে আমি যেখানে আমার ওয়েবালাইজার এটা এক্সটেনশনটা যেখানে অ্যাড করা নাই সেরকম একটা ব্রাউজার আমি ওপেন করে নিলাম। এখন আপনাদেরকে বলি ওয়েবালাইজার হচ্ছে একটা ক্রম এক্সটেনশন যেটা ব্যবহার করে আপনি খুব সহজেই যে কোনো ওয়েবসাইটের টেকনোলজি স্ট্যাক দেখতে পারবেন। তো প্রথমত আমরা সার্চ করব ওয়েবালাইজার, তারপরে আমরা যেহেতু আমাদের এটা মানে গুগল ক্রম, তাহলে কি লিখবো CHROM ক্রম ওয়েবালাইজার ক্রম এক্সটেনশন লিখে এন্টার প্রেস করলে আমাদের সামনে আশা করি দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটটা চলে আসলো, মানে আমাদের এক্সটেনশনটা চলে এসছে। এখন যদি কেউ মোজিলা ফায়ারফক্স ইউজ করেন তাহলে মোজিলা ফায়ারফক্স এর জন্য সেম, অনেকে জানতে পারেন অনেকে নাও জানতে পারেন, তাই দেখিয়ে দিচ্ছি। এই ক্রমের জায়গাতে তখন ফায়ারফক্স লিখবেন, ফায়ারফক্স, এই যে ওয়েবালাইজার ফায়ারফক্স এক্সটেনশন আশা করি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মোজিলা ফায়ারফক্স এর জন্য চলে এসছে, অনেকে ইউজ করে, এই জন্য আমি দেখিয়ে দিলাম। তো প্রথমত আমি ক্রম এক্সটেনশনটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অ্যাড টু ক্রম। এই অ্যাড টু ক্রমের উপরে ক্লিক করার পরে এটা আমাদেরকে অ্যাড করতে হবে। তারপরে এই যে অ্যাড এক্সটেনশন আশা করি দেখতে পাচ্ছেন, এই যে অ্যাড এক্সটেনশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা অ্যাড হবে, আর আমাদেরকে এটা একটু পিন করে নিতে হবে। পিন না করলে তো সামনে আসবে না। পিন করার মানে হচ্ছে আপনার এই স্ক্রিনটা দেখেন, আমি স্ক্রিনশট দিচ্ছি। এই যে এখানে আমি কি কি পিন করে রাখবো সেটা এখানে আসবে। হ্যাঁ, এটা এখন ইনস্টল হয়ে গেছে আমাদের গুগল ক্রমে। বুঝবেন কিভাবে, এখানে লেখা থাকবে রিমুভ ফ্রম ক্রম। রিমুভ ফ্রম ক্রম মানে হচ্ছে এটা অ্যাড হয়ে আছে। এখন আমরা যদি এখানে যাওয়ার পরে এটাকে আমরা যেখানে পিন চিহ্নতে ক্লিক করে এটাকে সামনে নিয়ে নেবো। আশা করি বুঝতে পেরেছেন, এটা আমাদের এখন ব্রাউজারের সাথে এখন সেট আপ হয়ে গেছে। এখন আমরা একটা যে কোনো ওয়েবসাইট নিয়ে আসি। আচ্ছা, সাপোজ এই ওয়েবসাইটটা আমি ওখানে নিয়ে যাই দেখানোর জন্য। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, এন্টার প্রেস করি। এখন একটা ওয়েবসাইট আসলো সামনে। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আমরা গুগল ক্রমে মানে ব্রাউজারে সেট আপ করবো। আপনাদেরকে এখন দেখাবো। এই যে ওয়েবালাইজার এক্সপ্রেশন আছে, এখানে এটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন টেকনোলজিস। এখন টেকনোলজিসে আসার পরে এখানে আপনারা বিভিন্ন ধরনের অনেক কিছু দেখতে পারবেন, যেরকম CMS ডিটেকশনটা দেখতে পাচ্ছেন। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি একটা ওয়েবসাইটের CMS কি দিয়ে তৈরি। এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি। তারপরে এখানে ট্র্যাকিং টুলস ব্যবহার করা হয়েছে কি হয়নি, যেমন গুগল অ্যানালাইটিক্স, গুগল ট্যাগ ম্যানেজার, এগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। যেমন এখানে দেখতে পাচ্ছি কমার্স আছে। তারপরে এসইওর জন্য কোনো কিছু ইউজ করা আছে কিনা, ইওস্ট এসইও। এই যে দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে অ্যানালাইটিক্স গুলো আছে। গুগল কল কনভার্সন ট্র্যাকিং আছে, গুগল অ্যানালাইটিক্স, এগুলো সেট আপ করা আছে, এগুলো সব দেখা যাচ্ছে। কনভার্সন ট্র্যাকিং, তারপরে ব্লগস, ওয়ার্ডপ্রেস, ফ্রন্ট স্ক্রিপ্ট, আপনারা যে কোনো ওয়েবসাইটে দেখতে পারবেন। এই যে কমার্স হচ্ছে ই কমার্সের জন্য এলিমেন্টরি, এডিট উইথ এলিমেন্টরি দিয়ে আমরা যে অনেক কিছু লেখালেখি করি ওয়ার্ডপ্রেসে, সেটা ইউজ করা হয়েছে। সাইট কিট, মেন কথা এখানে ব্যাক এন্ডের প্রত্যেকটা জিনিসপত্র এখানে আছে। গুগল ট্যাগ ম্যানেজার ইউজ করা আছে কি নাই এই ওয়েবসাইটটার জন্য, সেটাও আপনারা এখান থেকে দেখে নিতে পারছেন। তো যারা এসইওর কাজ করে, গুগল অ্যাডসের কাজ করে, তাদের জন্য এই এক্সটেনশনটা খুবই গুরুত্বপূর্ণ। তো এটা আমাদেরকে দেখিয়েছিল তোফাইল ভাইয়া আমাদের ক্লাসে। আমি ভাবলাম যে একটা ভিডিও করে আপনাদেরকে দেখাই, আপনাদের অনেক উপকারে আসবে। এরকম অনেক টুলস থাকতে পারে, এক্সটেনশনের কথা বলছি, কিন্তু এটা আমার কাছে বেশি পছন্দ হয়েছে পার্সোনালি। তো এখান থেকে আসলে দেখলে খুব সুবিধা হয়। তো আমি যদি আরেকটা ওয়েবসাইট ওপেন করি, কথার কথা জাস্ট আমি বোঝানোর জন্য আর কি একটু ওপেন করছি। সাপোজ যে কোনো একটা ওয়েবসাইট ওপেন করছি, সেখানেও আমি ওয়েবালাইজারটা আমি একবার ওখানে ইউজ করে দেখবো সেই জন্য। তো এখন বর্তমানে একটা ওয়েবসাইট আমি বর্তমানে চলে এসেছি, ক্লিনিং গ্রাম। দেখতে পাচ্ছেন আশা করি CMS ওয়ার্ডপ্রেস, ব্লগ ওয়ার্ডপ্রেস, লাইট স্পিড, ক্যাশ, যেটা আমাদের ওয়ার্ডপ্রেসের আন্ডারে যেগুলো পরিষ্কার করতে হয় তাহলে একটু ওয়েবসাইটটা ফাস্ট হয়, সেটা ইউজ করা আছে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ PHP, এখানে যা ইনফরমেশন দেখা যাচ্ছে এটাই। তো এটা দেখে আমি কিন্তু বুঝে নিতে পারছি যে গুগল অ্যাডস কখনো রান করেনি, কি গুগল অ্যানালাইটিক্স, গুগল ট্যাগ ম্যানেজার কোনো কিছু অ্যাড করা নাই। তো এই ওয়েবালাইজারের মাধ্যমে আমরা এভাবে জিনিসটা বুঝতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে অবশ্যই আমাকে জানাবেন, আর এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব, ফলো করতে ভুলবেন না অবশ্যই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।